সবাইকে নমস্কার। আজকে আমি এক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে ধারীর উপাখ্যান। মহাভারতের শান্তি পর্ব। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি মোক্ষ ধর্ম বিবৃত করেছেন, এখন আশ্রমবাসীদের ধর্ম সম্বন্ধে বলুন। ভীষ্ম বললেন, সকল আশ্রমের জন্যই স্বর্গদায়ক ও মোক্ষ ফলপ্রদ ধর্মবিহিত আছে। ধর্মের বহু দ্বার, ধর্মানুষ্ঠান কখনো বিফল হয় না, এবং যা যে ধর্মে নিষ্ঠা, সেই ধর্মই তিনি অবলম্বন করেন। পুরাকালে দেবশ্রী নারদ ইন্দ্রকে যে উপাখ্যান বলেছিলেন তা শোনো। যে উৎস উঞ্চ উঞ্চবতধারী উপাখ্যান। এই উঞ্চবত মানে যে সামান্য, যে বত বলতে হচ্ছে যে এমন এক জীবনযাপন বোঝানো হয় যেখানে কোনো ব্যক্তি খুব সামান্য বা ছোটখাটো কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে, বা পরে থাকা শস্যের মতো তুচ্ছ জিনিস সংগ্রহ করে দিন কাটায়। এটাকে হচ্ছে উৎস বত বলা হয়। যে গঙ্গার দক্ষিণ তীরে মহাপদ্মনগরে এক ধার্মিক জিতেন্দ্র ব্রাহ্মণ বাস করতেন। তার অনেক পুত্র ছিল। তার এই ভাবনা হলো যে বেদোক্ত ধর্ম, শাস্ত্রোক্ত ধর্ম এবং শিষ্টাচার সম্মত ধর্ম, এই তিন ধর্মের মধ্যে কোনটি তার পক্ষে শ্রেষ্ঠ। একদিন তার গৃহে একজন ব্রাহ্মণ অতিথি এলে তিনি যথাবিহিত সৎকার করে নিজের সংশয়ের বিষয়ে জানালেন। অতিথি বললেন, এই সম্বন্ধে আমিও কিছু স্থির করতে পারিনি। কেউ মোক্ষের প্রশংসা করেন, কেউ বা যজ্ঞ বা বানপ্রস্থ বা গারস্থ, রাজধর্ম এবং গুরুনিষ্ঠ ধর্ম এবং বাক সংযম, পিতামাতার সেবা, অহিংসা, সত্যকথন এবং সম্মুখ যুদ্ধে মরণ অথবা উৎসবৃত্তিকেই শ্রেষ্ঠ মার্গ মনে করেন। আমার গুরুর নিকট শুনেছি যে নৈমিষ ক্ষেত্রে গোমতী তীরে নাগ গব্বর বা নাগ নামক নগর রয়েছে। সেখানে পদ্মনাভ নামে এক মহানাগ বাস করেন। তার কাছে গেলেই তিনি তোমার সংশয় ভঞ্জন করবেন। যে পরদিন অতিথি চলে গেলে ব্রাহ্মণ নাগ নগরী অভিমুখে যাত্রা করলেন এবং বহু বহু বন, তীর্থ, সরোবর প্রভৃতি অতিক্রম করে পদ্মনাভের পত্নীর নিকট উপস্থিত হলেন। ধর্মপরায়ণা নাগপত্নী বললেন, আমার প্রতি সূর্যের রথ বাহন করার জন্য গেছেন, 7-8 দিন পরে ফিরে আসবেন। ব্রাহ্মণ বললেন, আমি গোমতী তীরে যাচ্ছি, সেখানে অল্পাহারী হয়ে তার প্রতীক্ষা করব। পদ্মনাভ যথাকালে তার ভবনে ফিরে এলে নাগপত্নী তাকে জানালেন যে তার দর্শনার্থী এক ব্রাহ্মণ গোমতী তীরে অনাহারে রয়েছেন। বহু অনুরোধেও তিনি আহার করেননি, তার কি প্রয়োজন তাও বলেননি। পদ্মনাভ তখনই ব্রাহ্মণের কাছে গিয়ে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। যে ব্রাহ্মণ বললেন, আমার নাম ধর্মারণ্য, এবং কৃষক যেমন জলধরের প্রতীক্ষা করে সেরূপ আমি এতদিন তোমার প্রতীক্ষা করেছি। আমার প্রিয়জনের কথা পরে বলবো, এখন তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি পরাক্রমী সূর্যের একচক্র রথ বহন করতে যাও এবং সেখানে আশ্চর্য বিষয় কি দেখেছো? পদ্মনাভ বললেন, ভগবান রবি বহু আচার্যের আধার, দেবগণ ও সিদ্ধ মুনিগণ তার শস্য রশি আশ্রয় করে বাস করেন, এবং তার প্রভাবেই সমীরণ প্রভাবিত হয় এবং বর্ষায় বারিপাত হয়। তার মণ্ডল মধ্যবর্তী তেজময় মহান আত্মা সর্বলোক নিরীক্ষণ করেন। তিনি তিনি বর্ধিত জল, পবিত্র কিরণ এবং 8 মাস পুনরায় গ্রহণ করেন। তার জন্য এই বসুন্ধরা বীজ ধারণ করে। তার মধ্যে অনাদি অনন্ত পুরুষোত্তম বিরাজ করেন। এই সকল অপেক্ষা আশ্চর্য আর কি আছে? তথাপি আরো আশ্চর্য যা দেখেছি তা শুনুন। একদিন মধ্যাহ্নকালেই যখন ভাস্কর সর্বলোক তাপিত করছিলেন, তখন তার অভিমুখে দ্বিতীয় আদিত্য তুল্য দীপ্তমান অপর এক পুরুষকে আমি যেতে দেখলাম। সূর্যদেব তার দিকে 2 হস্ত প্রসারিত করে সম্বোধনা করলেন। সেই তেজময় পুরুষও সসম্মানে নিজের দক্ষিণ হস্ত প্রসারিত করে
সূর্যের রশ্মিমণ্ডলে প্রবিষ্ট হলেন। যে উভয়ের মধ্যে কে সূর্য তা বোঝা গেল না। আমরা সূর্যকে জিজ্ঞেস করলাম, ভগবান, দ্বিতীয় সূর্য তুল্য উনি কে? সূর্য বললেন, উনি অগ্নিদেব নন, অসুর বা পরাজ্ঞক নন। ইনি উচ্চবৃত্তি বদধারী সমাধিনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। অনাসক্ত ও সর্বভূধিতে রত হয়ে ফলমূল, জীর্ণপত্র, জল, বায়ু ভক্ষণ করে প্রাণ ধারণ করতেন। মহাদেবকে তুষ্ট করে উনি এখন সূর্যমণ্ডলে এসেছেন। ব্রাহ্মণ বললেন, না, তোমার কথা আশ্চর্য বটে। আমি ভীত হয়েছি। তোমার কথায় আমি পথের সন্ধান পেয়েছি। তোমার মঙ্গল হোক। আমি এখন প্রস্থান করব। পদ্মনাভ বললেন, যে যথেষ্ট। কোন প্রয়োজনে আপনি এসেছিলেন তা না বলেই যাবেন? যে বৃক্ষমূলে উপবিষ্ট পথিকের ন্যায় আমাকে একবার দেখেই চলে যাওয়ার আপনার উচিত নয়। আমি আপনার প্রতি অনুরক্ত। আপনিও নিশ্চয়ই আমাকে স্নেহ করেন। আমার অনুচরগণও আপনার অনুগত। তবে কেন যাবার জন্য ব্যস্ত হয়েছেন? ব্রাহ্মণ বললেন, মহাপ্রভু ভুজঙ্গম, তোমার কথাই যথার্থ। তুমি যে, আমিও সে, তোমার আমার এবং সর্বভূতের একই সত্তা। তোমার কথায় আমার সংশয় দূর হয়েছে। আমি পরমার্থ লাভের উপায় স্বরূপই উচ্চবৃত্তি গ্রহণ করব। তোমার মঙ্গল হোক। আমি কৃতার্থ হয়েছি। এই বলে ব্রাহ্মণ প্রস্থান করলেন এবং ভিভু বংশজাত শ্রবণের নিকট দীক্ষা নিয়ে উচ্চবৃত্তি অবলম্বন করলেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে কোনো আশ্রমই, মানে আশ্রমে যে ধর্ম সম্বন্ধ, মানে যে কোনো আশ্রমেই বা সকল আশ্রমে হচ্ছে স্বর্গদায়ক ও মুখ্যপদক ধর্ম বিহিত আছে। মানে যে কোনো আশ্রমে থেকেই আপনি মোক্ষ লাভ করতে পারবেন। ধর্মের বহু দ্বার বা ধর্মের অনুষ্ঠানও কখনো বিফলও যায় না। যার যে ধর্মে নিষ্ঠা, সেই ধর্মই তিনি অবলম্বন করেন। পুরাকালে দেবর্ষী নারদ ইন্দ্রকে যে উপাখ্যান বলেছেন তা শুনুন। তাহলে আমরা হচ্ছে দেখতে পেলাম যে মানে উৎসবত বৃত্তি মানে সামান্যতেই হচ্ছে জীবন যাপন করা, মানে সামান্য দিয়েই হচ্ছে জীবিকা নির্বাহ করা। এই বৃত্তির মাধ্যমেই মানুষ হচ্ছে পুরুষত্ব লাভ করে বা যে কোনো আশ্রমের মাধ্যমে মানুষ হচ্ছে তার হচ্ছে মোক্ষ লাভ করতে সে পারে। সবাইকে ওম শান্তি, সবাইকে ধন্যবাদ।